কফি শুধু একটি পানীয় নয়, এটি একটি সংস্কৃতি। শহরের বিভিন্ন জায়গায় কফি শপ গড়ে উঠেছে। পরিবার থেকে শুরু করে বন্ধু-বান্ধবের সাথে আড্ডা অথবা অফিসিয়াল মিটিং এই কফি শপই করা হচ্ছে। শহরবাসীদের জন্য এটি একটি নতুন স্থান হয়ে উঠেছে। এদেশে একসময় কফি খেতে যাওয়া ছিল বিলাসিতা আর প্রাচুর্যের প্রতীক। চা ছিল মধ্যবিত্তের আওতার ভেতর। সময়ের আবর্তে কফি আসে সীমিত আর মানুষের ঘরেও, তবে এখনও তা শহরে জীবনযাত্রার প্রতীক। রাজধানী ঢাকার বনানীতে চালু হয়েছে ক্রিমসন কাপের নতুন আউটলেট। একজন শিল্পী হিসেবে ওনার ছেলের পাশে যে আমি থাকতে পেরেছি, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। এবং গোপালের এটা 19তম। আমি দোয়া করি 1900টা ওর ওপেন হোক, সারা বাংলাদেশে হোক, আরও অনেক বড় হোক ওর ক্রিমসন কাপ। আমি এটাই দোয়া করি। সো আই এম রিয়েলি হ্যাপি। ক্রিমসন কাপের সাথে আমি অনেক বছর ধরেই আছি, অ্যান্ড এভরি টাইম আই কাম হিয়ার আই ফিল লাইক ইটস আ হোম। এটা আমাদের সবার এত পছন্দের একটি ক্যাফেটেরিয়া, যেখানে গেলে এত মজার মজার খাওয়া পাওয়া যায় এবং কফি হয়। স্পেশালি আমি ওদের স্যান্ডউইচটা খুব পছন্দ করি, সবসময় অর্ডার করি, খাই। তো এটা খুব ভালো লাগলো। আর রূপল ভাইকে তো অনেক অনেক শুভকামনা দিতে চাই, জানাতে চাই তার নতুন ভেঞ্চারের জন্য বেস্ট উইশেস। আমি চেষ্টা করি যে কোনো ওপেনিংয়ে ক্রিমসন কাপের ওপেনিংগুলোতে থাকার। আর ওই যে ক্রিমসন কাপের কফিও আমার আসলে, আমি এমনিতে কফি লাভার, আমার এখানকার কফি খুব ভালো লাগে। আর অবশ্যই এটা আমাদের একটা পারিবারিক বিষয়ও, কারণ শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেল, আন্টি, কুপল, দিঠি, ওরা তো, আমরা তো একসাথে বেড়ে উঠেছি, দুজন ভাই বোন সবাই। গত 1.5 দশকে নতুন প্রজন্মের মানুষদের পছন্দে অনেক পরিবর্তন এসেছে। সমাজ মাধ্যমের বিস্তারের সঙ্গে সঙ্গে তাদের স্বাদ পছন্দ এসেছে ব্যাপক পরিবর্তন। এখন শুধু কফি পানের বিষয় না, থাকে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার বিষয়ও।